আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি চিকেন মোমো। আর এই চিকেন মোমোটা আমি আপনাদেরকে খুবই সহজভাবে আজকে তৈরি করে দেখাবো। আমি প্রায় সময় চেষ্টা করি রেসিপিগুলো আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার জন্য, যাতে আপনারাও খুবই সহজেই ঘরে এই ভীষণ মজাদার রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। তো চলুন আজকেরও এই সহজ রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম চিকেন কিমা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আধা চামচ আদার গুঁড়া, আধা চামচ রসুনের গুঁড়া। তবে আমি এখানে গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আর এখানে ফাঁকি মশলা দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ ধনে গুঁড়া। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। আর পেঁয়াজটাকে এখানে অনেক কুচি করে নিতে হবে, যেহেতু এটা কিমার সাথে অ্যাড করা হইতেছে তাই। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা একটু ধৈর্য সহকারে ভালোভাবে এটাকে মিক্সড করে নেবেন, যেহেতু এটা কিমা আরও ফাঁকি মশলা আছে, এটাতে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দিব এখানে আমি চিজ। এখানে আমি স্লাইস চিজ 3 পিস নিয়েছি। আমি এটার প্যাকেটটা খোসাটা ছাড়িয়ে এখানে আমি চিজটা দিয়ে দিব। এটা আপনারা দিলেও পারেন, না দিলেও সমস্যা নেই, তবে এটা দিলে খুব জুসি একটা ফ্লেভার আসে, চিকেনটাও খুব সফট থাকে। তো এখন এখানে আমি 3 পিস নিয়েছি, তাই আমি আপনাকে একটু দেখিয়ে দিলাম। তো এখন আমি এই 3 পিস চিজটাকেও ভালোভাবে চিকেনের সাথে মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর তার জন্য আমি মোমোর জন্য ডোটা তৈরি করে নিব। তো এখন আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়েছি, তার মধ্যে এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আরও দিয়ে দিতেছি আমি স্বাদ মতো লবণ। তবে এখানে আমি আমার পরিমাণটা দেখাইতেছি, আপনারা চাইলে কেউ কম কিংবা বেশি চিকেন কিংবা ময়দার পরিমাণটা নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তবে আজকে আমি যেটা তৈরি করে দেখাইতেছি সেটা আমার পরিমাণ অনুযায়ী আমি তৈরি করে দেখাইতেছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দেওয়ার পরে ময়দাটাকে হালকা সামান্য আর কি পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। আর যে পর্যায়টা তৈরি করা হয়ে যাবে ওই পর্যায়ে আমি হাতের সাহায্যে কিছুটা তেল নিয়ে এটার উপরে লাগিয়ে দিব। আর আমি এখন সাথে সাথে এটাকে রুটি বানানোর জন্য চলে যেতেছি। তবে আপনারা চাইলে এটাকে 10-15 মিনিট কিংবা 30 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। তবে আমি এটাকে সাথে সাথেই আপনাদেরকে আজকে মোমো তৈরি করে দেখাবো। তো এইখানে আমি রুটিটাকে নিয়ে ডোটা নিয়ে এটার উপরে ময়দা ছিটিয়ে দিয়ে আমি বেলে নিয়েছি। আর এখন একটা কাটারের সাহায্যে আমি কেটে নিব। আমি রুটিটাকে একটু মোটা করেই বেলেছি, যাতে এটা কাটারের সাহায্যে কাটার পরে আমি এটাকে আবার একটু বেলে নিতে পারি। তো এখান থেকে আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিব। আর এগুলোকে আমি এখন বেলে নিব একদম পাতলা পাতলা করে। তো এখন আমার এখানে রুটিগুলো একদম পাতলা করে বেলা হয়ে গেছে। এখন এখানে আমি চিকেনের যে কিমাটা তৈরি করে রেখেছিলাম ওই কিমার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে আমি এখানে মোমো তৈরি করে নিব। তার জন্য যেটা করতে হবে, আপনার এভাবে হাতের আঙ্গুলগুলোকে একটু পানির সাহায্যে ভিজিয়ে নিতে হবে। আর এক মাথা ধরে রেখে আরেক হাত দিয়ে এটাকে কুচির মতো পিছনের দিকে নিয়ে আসতে হবে। আমি চাইছিলাম যে যেভাবে আমি কুচিটা দিতেছি এখানে আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য, তবে আমি অনেক চেষ্টা করছি, আমি পারিনি। তো এইভাবে আমি মুখেই আপনাকে সহজভাবে বলে দিলাম। তো এভাবে আমি বাকি সবগুলো মোমো তৈরি করে নিব। তারপরে আমি এখানে একটা ছিদ্র স্ট্যান্ডারের সাহায্যে এটাকে ভাপ দিয়ে নিব। আমরা সবাই জানি মোমো তৈরি করতে হলে মোমোটাকে ভাপিয়ে নিতে হয়। তো আমি কিন্তু স্ট্যান্ডারের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে। তো এখন আমি চুলাতে আগে থাকতে একটা ননস্টিক প্যানে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যে পর্যায়ে ফুটে গেছে ওই পর্যায়ে আমি এখানে মোমোগুলো দিয়ে দিছি আর অপেক্ষা করতেছি 20 থেকে 25 মিনিটের মতো। আর এখানে আমি মোমোগুলো দেওয়ার পরে ছিদ্র জায়গাটা যে ঢাকনা যে ছিদ্র অংশটা থাকে ওখানে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি। তো ফিরে আসছি আবার ঠিক 25 মিনিট পরে। আর এই পর্যায়ে দেখুন মোমোগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, এখানে মোমোগুলো যখন স্ট্যান্ডারে আপনি ভাপ দিতে যাবেন তখন অবশ্যই জায়গা রেখে একটু ফাঁক ফাঁক করে মোমোগুলো দিতে হবে, না হয়তো কি এগুলো ভাপ দেওয়ার সময় ফুলে যায়, তখন কি হবে একটার মধ্যে একটা লেগে যাবে, তো এই মোমোগুলো ভেঙে যেতে পারে। তো অবশ্যই একটু ফাঁক ফাঁক জায়গা রেখে মোমোগুলো ভাপিয়ে দিতে হবে। তো এই সৌন্দর্যটা বাড়ানোর জন্য এটাকে আমি
আমার মতো পরিবেশন করে নিতেছি। এর উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিতেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার এবং কি খুবই সহজভাবে চিকেন মোমো রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।